মিনিট 10 মিনিট করে কথা বলা হয়ে গেছে আর কি। তো আমার তো দেখা যাচ্ছে স্কুল জীবন 10 বছরের, সেই 10 বছরের জায়গা থেকে স্মৃতির জায়গা অনেক, বলতে গেলে অনেক কথা, কিন্তু সময় সংকটের জন্য হয়তো বলা হবে না। এর জন্য আমি ছোটো করে বলে দিই, বিশ্বকবি মিল্টন একটা কথা বলেছিল, শিক্ষা নিয়ে একটা কথা বলেছিল যে এডুকেশন মিনস হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। অর্থাৎ শিক্ষা হচ্ছে এমন একটি সমান্তরিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি মানুষের শারীরিক, মানসিক এবং আত্মিক উন্নতি সাধন হয়। এখন কথা হচ্ছে গিয়ে, আমি মনে করি আমাদের আল ফারুক একাডেমি এই আত্মিক উন্নতি, শারীরিক উন্নতি এবং মানসিক উন্নতির জায়গা থেকে 100% সম্পূর্ণ করেছে এবং তাদের সকল স্টুডেন্টদেরকে 100% দিয়ে দিয়েছে। আমরা যদি চিন্তা করি এই যে জিলা স্কুলের কথা, মিনারপুর স্কুলের কথা, অনেক সময় আমরা দেখি যে তারা ওই ধরনের এই নৈতিক শিক্ষাটা পেয়ে ওঠে না, কিন্তু আমাদের আল ফারুকে বর্তমান মাইজদি শহরের ভিতরে আলহামদুলিল্লাহ সকল অভিভাবকবৃন্দ এটা নিয়ে অ্যাটলিস্ট মানে ঠিকঠাক আছে যে না, আমার ছেলেটাকে যদি আমি এই স্কুলে পড়াই বা আমার এই মেয়েটাকে যদি আমি এই স্কুলে পড়াই, তাহলে আমি শিক্ষার পাশাপাশি নৈতিক মানবিক গুণাবলীটা আমি তাদেরকে দিতে পারবো। আমি ছোটো করে একটা কাহিনী বলি। আমি তখন ক্লাস 6-এ ছিলাম, তো আমি জিলা স্কুলে পরীক্ষা দিয়েছিলাম। দেখা গেছে ক্লাস 5 থেকে 6 উঠলে সবাই জিলা স্কুলে পরীক্ষা দেয়, তো আমি জিলা স্কুলে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমি জিলা স্কুলে টিকে গেছি। টিকে যাওয়ার পরে আমি যখন মানে আমার আব্বু আমি যখন আসছিল যে আমাকে নিয়ে যাওয়া ট্রান্সফার সার্টিফিকেট ডিটিসি দিয়ে, তখন মানে আমার স্যাররা বলছিল যে না, আপনারা মানে ওকে এখান থেকে নিতে পারবেন না। তো আব্বু আম্মু অনেক রিকোয়েস্টের পর আব্বু আম্মু এখানে রেখে দিচ্ছে। আমি মনে করি যে আমার জীবনে আব্বু আম্মুর এই ডিসিশনটা ছিল সবচেয়ে ভালো ডিসিশন, কারণ আমি এখনই যাতে এসে বুঝতে পারতেছি যে আমি কারো 5 টাকা মারা মেরে খাওয়ার সময় চিন্তা ভাবনা করে খাবো, কারণ আমি আল ফারুক স্টুডেন্ট। আমার ভিতরে আল ফারুক ওই ধরনের জিনিস ঢুকে দিয়ে গেছে, মানবিকতা, নৈতিকতা, সকল গুণাবলী আলহামদুলিল্লাহ আমাদের স্কুলের স্টুডেন্টের ভিতরে আছে, থাকবে সবসময়।